সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা শীতের সকাল নিয়ে। শীতের সকাল খুবই আরামদায়ক, তার মধ্যে যদি রোদে চুপ করে বসে থাকা যায়। এই দেখো বন্ধুরা, রোদে একটু ফুল দেওয়া গেছে, দেখতে পাচ্ছ? ওই ফুলটা এখনও ফোটেনি, সাদা ফুলটা ফোটেনি। গুরুমাকে একটু স্থলপদ্ম ফুল একটা দিলাম, ফুল অনেক কম ফুটছে। দেখো বন্ধুরা, কাল রাতে ডাল বেটে রেখেছি, এই যে বড়ি দেওয়া হবে। খুব ঠান্ডা তো, ওই জন্য এখানটা একটু দিলাম। পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে বড়ি দিতে হবে। এই দেখো, তোমাদের সামনে চলে এসেছি। ফুল টুল মোটামুটি তোলা হয়ে গেছে। দেখিয়ে দিই ফুলটা একবার। ওপরে ওইখানে নীলকণ্ঠ ফুলটা না অনেকগুলো ফুটছে, ওই পাশেরটাও একটু কমে গেছে। কখন যে কে ফোটে রে দেখো, অল্প কটা ফুল, স্থলপদ্ম ফুল পেয়েছি, 6-7টা স্থলপদ্ম ফুল পেয়েছি। তারপরে জবা ফুল কটা পেয়েছি, অল্প কটা। ওই দুটা গাঁদা ফুল আছে, তাই দিয়ে দিতে হবে। নিচে গাছগুলোতে জল দিয়ে এলাম। অনেকে মনে করে শীতকালেও জল দিতে হয়, গোড়াটা একদম শুকিয়ে যায়। এই জল দিলে দুটো একটা করে ফুটবে না, তো তাও ফুটবে না। আবার কারুর না জলও দেওয়া লাগে না, দেখি এমনি ফুটছে। জলও দেয় না, কিছুই দেয় না, আপনি ফুল ফোটে। করে আসলাম দিয়ে এবার তারপর বড়ি দেওয়া আছে, কি বলে, রান্না আছে। কাজের শেষ আছে বন্ধুরা, কাজের শেষ নেই, যত করতে পারবে। তাও দিনের শেষে শুনবে কিছুই করি না, আবল তাবল কাজ করি, এটাই জানতে পারবে। দিনের শেষে শুনবে অকাজ অকাজ সব করি, কাজ কিছুই করি না। যাক, করতে তো হবেই বলো বন্ধুরা। হ্যাঁ, তাই হবে। এখানে পাটা কি কামড়ে দিল। দিয়ে ভালোই ঠান্ডা পড়েছে। চুপ করে বসে থাকা 2 মিনিট সময় নেই। 2 মিনিট বসবো তো 10 মিনিটের কাজ জমা হয়ে যাবে, 10 মিনিটের কাজ এক গাদা জমা হয়ে যাবে। দুটো মানুষ হলে কী হবে, কাজের শেষ নেই। তারপরে ঘর দুয়ার, হ্যাঁ, ধুলো ধুলো হয়ে গেছে দেখছি। এখানটা একদিন ঝাড়তে হবে। আজকে গুরুদেবের ওইখানটা ঝাড়লাম, গুরুদেবের ওখানটায় কাপড়টা পাল্টে দিই। আজকে আরও ভালো করে সুন্দর করে ভালো করে মুছে টুছে বসে। ওখানে ফ্যানটা থাকে, ফ্যানটা দেখি তুলে দেয় নাকি, ফ্যানটা যে তুলে দিলে ফ্যানটা তুলে দেওয়াতে হবে, তাহলে ওখানটা একটু পরিষ্কার হবে। ফাঁকা ফাঁকা একটু লাগবে, তাই না? ঘরের থেকে জিনিস বেশি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ফুল ভাগ হয়ে গেছে। স্থলপদ্ম অনেকগুলোই আছে, এখানে অনেকগুলোই পরপর আছে। একটা বেলপাতা, আর এই দেখো, এটাকে হচ্ছে গিয়ে লঙ্কা জবা ফুল, আর এটা হচ্ছে কলকে ফুল। দেখো কলকে ফুল, দেখবে? ওই যে আমাদের বাড়ির পাশে একটা মানে বাড়ির মধ্যে না, বাড়ির বাইরেতেই এই লঙ্কা জবা গাছগুলো আছে, লাল টুকটুক হয়ে আছে গাছটা। ফোনটা নিয়ে যেতে পারলে ছবি, এখন তো তুলে আমি কালকে তুলে এনেছি, আজ তুলে নিয়ে আসছি। এত গাছ একদম কী সুন্দর লাল হয়ে থাকে, টকটকে করে থাকে। আর কলকে ফুল কটা নিয়ে আসলাম, পেলাম গাছ থেকে পাইনি, তলাতেই পড়েছিল। ওই দেখছি ভালোই আছে, শীতকাল তো, নিয়ে আসলাম। জবা ফুল আমার বাড়িতে কম ফুটছে, যথারীতি তুলে নিয়ে চলে আসলাম। বাইরে ওরা তুলে নেয় আগে, আমি তো অনেক বেলাতে গেছি, 7:30টার পর গেছি, 8:45 বাজতে চললো বন্ধুরা। আর ভালো লাগে না, ঘড়িটা একটু দাঁড়িয়ে থাকতে পারে না, বলো দেখিনি? মানুষ যে কাজ করবে একটু চুপচাপ বসে দাঁড়িয়ে থাকে, ও দাঁড়ায় না, ও ছুটেই চলেছে। চলো পুজো টুজো করে নিই। এই যে করতে চলে এলাম, বড়ি দিতে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ? বড়ি দিতে আসলাম। 11টা বেজে গেল। কাজ করতে এখন ঠাকুরের থালাগুলো তোলা হয়নি, ঠাকুরের থালাগুলো তুলে নিয়ে তারপরে বড়িটা দেবো। ভালোই রোদটা বেরিয়েছে। এরপর না মানুষ অঘ্রাণ মাসে বড়ি দেয় তো, এরপরে অঘ্রাণ মাসে হয়তো দেখা যাবে কুয়াশা হয়ে গেল বছর এরকম হয়েছিল, দিয়ে আর দিতে পারলাম না। বোধহয় কার্তিক মাসেই দেওয়া হলো যা না, অঘ্রাণ মাসে প্রথম করে দিয়েছিলাম, দিয়ে তারপরে আর দেওয়া হলো। আর একদিন দেবো, তাহলেই হয়ে যাবে। প্রথম দিনকার বড়িটা অতটা ভালো হলো না, ডালটা ভালো ছিল না কে জানে, দিয়ে তারপর দিনকে এই বড়িটা দেখি হবে, এটা ডালটা বেশ ভালো। সেদিনকে বাটাটাও একটু ডিস্টার্ব হলো ওই মিক্সিটার জন্যে আর করার জন্য। আর দরকারের সময় বাসনের গাদা হলে কি হবে, দেখবে বন্ধুরা, যখন দরকার পড়বে না, তখন
তুমি কোনো বাসন তুমি খুঁজে পাবে না। হাতটা কাকবো সেরকম কানা, মানে বাটি খুঁজতে গেলাম, একটা কড়াই মতন আছে ছোটো কড়া, ওই কড়াইটা ভালো হতো, খুঁজে পেলাম না, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, আবার রান্না আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এই যে ডালটা, এটা খানিকটা যে বাটিটা নিয়ে এসছে এটাই তুলবো, তুললে ফেটিয়ে এই যে দেওয়া হবে, চারদিকে টান টান করে পেতে নিয়েছি, দিয়ে এবার দেবো। হ্যাঁ, দিয়ে দেখি, এই যে এখান থেকে তুলে নিলাম, অল্প করে তুলবো। আগের দিন বাটিটা ছোটো হয়ে গেছিলো, অল্প করেই তুলবো, অল্প করে তুললে ফাটাতে সুবিধা হয়, না তো ফাটানো যায় না। জল দিতে হয় মনে হচ্ছে। ঠিক আছে, বড়ি দিতে শুরু করে দিই, তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বড়ি দেওয়া কমপ্লিট। বাপরে, হওয়ার আগে মনে হয় যে লাস্টে ওই বড় বাটিটায়, কানাগোটা বাটিটা, ওইটাতে যখন নিয়ে খানিকটা করলাম তখন তাড়াতাড়ি হলো। এই রোদের মধ্যে ওই ছাওয়াটা বসে বসে, এইখানে একটু ছাওয়া রয়েছে, এই ছাওয়াটা বসে বসে বইটাকে ফেটিয়ে নিচ্ছিলাম, ফেটিয়ে নিয়ে এখানে এসে টুক করে দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ, আগের দিনের থেকে অনেক বেশি বড়ি হয়েছে। আগের দিনের ডালটাও ভালো ছিল না, আর ডালটা ভালো করে বাটাও হলো না, তাড়াহুড়ো করে তোমার দাদাভাই ভালো করে বাটাও হলো না। শব্দ হচ্ছে, মেশিনে শব্দ হবে না? হ্যাঁ, সব মেশিনেই হয়, যা শব্দ হয় না আমার মায়েরটাও হয়, আমাদেরটাও হয়, দিয়ে শব্দ হচ্ছে বলে দিয়ে বেশি কোনো করতে দিল না, দিয়ে এরকম কোনো, আজকেরটা ছিল না বাড়িতে, তখন বেটেছি, সুন্দর করে বেটে নিয়েছি, দিয়ে ফেটিয়ে দেবো। চলো আবার এখনই আবার নিচে যেতে হবে, রান্না চাপানো হয়নি, চলো রান্না চাপাই গেবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেম শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেককেই চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। দীক্ষার প্রয়োজনীয়তা। ধরুন কেউ যদি দীক্ষা না নিয়ে শুধু বলেন, যদি আমি গুরুকে ভালোবাসবো, গুরুকে ভালোবাসলেই আমার চলবে, গুরুর পথ অনুসরণ করলেই আমার চলবে, গুরুর কাজ করব, সেটা কি কখনো সম্ভব? সেটা কি করে ঠিক হবে? মনে হয় না। কারণ আমি দীক্ষা না নিয়ে গুরুকে কেমন করে ভালোবাসবো, গুরুর পথে কেমন করে চলবো, সঠিক পদ্ধতিটা কি, সে উপায়গুলো কি আমরা জানতে পারবো? তা আসুন আমরা এই বিষয়ের মধ্যে দিয়ে জেনে নিই শ্রী ঠাকুর এই বিষয়ে কী বলে গেছিলেন। একজন দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, গুরুকে ভালোবাসলেই তো হলো, দীক্ষার কী প্রয়োজনীয়তা? শ্রী ঠাকুর জানিয়েছিলেন, সব ব্যাপারেই একটা লৌকিক গ্রহণ চাই। নারী পুরুষের মধ্যে যতই ভালোবাসা থাক না কেন, তাদের যদি বিয়ে না করে তাহলে কিন্তু একে অপরের স্বভাব বুদ্ধিটা আসে না। আবার দীক্ষার ভেতর দিয়ে কায়দাটা জানা যায়, যাতে করে গুরুর ওপর ভালোবাসাটা বৃদ্ধি পায়। তাহলে দেখলেন তো দীক্ষার প্রয়োজনীয়তা কি পরম দয়াল কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আর এই দীক্ষা নিলেই তবেই তো আমরা সকালবেলা উঠে সর্বাগ্রে ঠাকুরকে ইষ্টভৃতির অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। আর তিনি যে দয়া করে আমাদের বীজ মন্ত্র দিয়ে গেছে, সেই বীজ মন্ত্র সকাল থেকে সারাদিন নামের মাধ্যমে, মনে মনে নাম জপের মাধ্যমে তার সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। যদি আমি দীক্ষা না নিই তাহলে তার এই নাম কী করে পাবো, আর তার কী করে ইষ্টভৃতি অর্ঘ্য নিবেদন করব, তার সঙ্গে যুক্ত হব কী করে? তার সঙ্গে যুক্ত যদি না হই তাকে কী করে ভালোবাসতে পারবো? তার সঙ্গে যুক্ত তো হতে হবে, তবে তো তাকে ভালোবাসা যাবে। এইভাবে আর তার সঙ্গে আছে তার সারাদিনের সকাল সন্ধ্যে প্রার্থনা, তার এই দীক্ষা নিয়ে এই সকাল সন্ধ্যা, আর এই দীক্ষা নিলে ইষ্টভৃতি অর্ঘ্য নিবেদন করলে, তার সঙ্গে তার এই নাম করলে তবেই তার সঙ্গে যুক্ত হতে পারবো। তার সঙ্গে আমাদের টান একটা বৃদ্ধি পাবে। আমরা যদি কাউকে কোনো নাম ধরে বারবার ডাকি তবেই তো সে সাড়া দেবে। তার নামটা ধরে যদি না ডাকি, শুধু এই বললে কে বুঝবে কে ডাকছে? সেই রকমই ঠাকুর যে আমাদের নাম দিয়েছেন, সেই নাম জপলে তবেই তো ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। এবার একটা ছোট্ট করে একটা গল্প বলি। আমরা দেখছি আশ্রমে শাল, সেগুন, মহুয়া জঙ্গলে ভর্তি। মোরাম রাস্তার উপরে বসে আছে ভক্তবৃন্দ। সামনে দিয়ে একটি ফুলালি যাচ্ছে, মাথায় তার সুন্দর একটি ফুল গোজা, খুব সুন্দর করে সেজেছে ফুলালি, দেখতে ভালোই লাগছে। ঠাকুর তাকে ডাকলেন, এই কোহানে চললু ফুলালি? ফুলালি বলছেন,
সেখানে সে থামলো। ঠাকুরের সামনে এসে টিপ করে একটা প্রণাম করে ধপ করে বসে পড়ল। সে বললে, ঘরকে যাব ঠাকুর। ঠাকুর বললেন, তোর ঘর তো ওই ডান দিকে ছিল, তা এখন বাম দিকে যাস কেন? ফুলালি চুপ করে খানিকক্ষণ বসে আছে। ঠাকুর একটু ঝুঁকে বললেন, এই তুই কি আবার বল পাল্টাইছিস নাকি? ফুলালি বলল, হ্যাঁ ঠাকুর, আগের বরটা বহুত খারাপ আদমি ছিল, বরটা পাল্টাই নিয়েছি ঠাকুর। ইতনা পিটাই তো গায়ে গতরে ব্যথা হয়ে যেত। ঠাকুর বললেন, এখন যে বর সে তো আর তোকে মারে না। সে বলল, মারে না ঠাকুর, বহুত বহুত গাল পারে, খিস্তেই পারে। ঠাকুর আরও ঝুঁকে বললেন, আর বল পাল্টাস না, বুঝেছো? এভাবে বর পাল্টানো ভালো না। ঠাকুরের মাধ্যমে আমাদের বোঝাতে চাইছেন যে একাধিক পুরুষের সঙ্গে মেশা আমাদের ভালো না। তাই তো ঠাকুরের পথ অনুসরণ করে চললে আমাদের এসব খারাপ প্রবৃত্তিগুলো দূরে চলে যাবে। ঠাকুরের নাম ধ্যান, ঠাকুরের সকাল সন্ধ্যে প্রার্থনা, ঠাকুরের কথা শোনা, ঠাকুরের যাজন করা, এসব মাধ্যমে আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। এই বলে আজকে ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বলি। জয় গুরু। এই যে গুড নাইট বলতে চলে এসেছি। আজকে রুটি বেগুন পোড়া খাওয়া হয়ে গেছে। তাহলে এখানেই ভিডিওটা এই পর্যন্তই থাক। গুড নাইট, শিবরাত্রি। কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে।